আসসালামু আলাইকুম। সাগর রুনির পথে ওসমান হাদি। সাগর রুনির যেভাবে আজকে ১৫ বছর হয়ে গেল সাগর রুনি হত্যার বিচার হয়নি। একের পর এক তাদের তদন্ত প্রতিবেদন পিছানো হয়েছে, তারিখ পিছানো হয়েছে। এই পর্যন্ত রেকর্ড, এটা বাংলাদেশের একটা রেকর্ড সাগর রুনির হত্যাকাণ্ড, যেটা তদন্ত প্রতিবেদন ১০০ বারের উপর পিছানো হয়েছে। বাংলাদেশে আর এই রেকর্ড নেই। এটা সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড। কারণ একটা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পিছিয়েছে এটা আমার জানা নেই। বাংলাদেশে নেই এটা আমি নিশ্চিত। এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে অথবা গ্রিনিজ বুকে রেকর্ডে স্থান পেতে পারে সাগররুনি হত্যাকাণ্ড। ঠিক একই পথে যাচ্ছে ওসমান হাদির এই হত্যা মামলা। সেটার লক্ষণ শুরু হয়েছে। ওসমান হাদিকে যে হত্যার প্রতিবেদনটা দাখিল করবে পরপর ৩টা তারিখ মিস করছে। আজকে মিস করছে। আজকে বলছে যে ২৯ তারিখে আবার দিবে, আবার নতুন তারিখ ২৯ তারিখ। আজকে নিয়ে ৩বার এই হত্যা মামলাটার তদন্ত প্রতিবেদন তারিখ নির্ধারণ করলো। ৩বার, পরপর ৩বার করছে। এখন সবার মাঝে একটা শঙ্কা দেখা দিয়েছে যে সরকার সম্ভবত ওসমান হাদির হত্যার বিচার করবে না। কারণ হলো সরকার ওসমান হাদির পরিবার চায় ওসমান হাদির বিচার। সরকারের কাছে কোনো আর্থিক সহযোগিতা চায়নি, কারো কোনো চাকরি চায়নি। ওসমান হাদির পরিবারকে চাকরি দিতে হবে এই দাবি তাদের ছিল না। তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে এটা ছিল না। তাদেরকে ওসমান হাদির ওয়াইফ কখনো দাবি করেনি যে তাকে একটা ফ্ল্যাট দিতে হবে, তাকে সরকারি চাকরি দিতে হবে, তাকে ক্যাশ টাকা দিতে হবে, এগুলি চায়নি। সরকার এগুলি দিচ্ছে। ওসমান হাদির ভাইকে সরকার ইংল্যান্ডে সেকেন্ড প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে, এটা তারা চায়নি। ওসমান হাদির ওয়াইফকে সরকার অফার করেছে সরকারি চাকরি, কিন্তু তারা সেটা ফেরত দিয়েছে। ওসমান হাদির ওয়াইফ রাজি হয়নি, সে চাকরি নেবে না, সে চায় বিচার। ওসমান হাদির বিচার, সে তার হাজব্যান্ডের বিচার চায়। এবং সরকার যে গায়ে পড়ে তাদেরকে ফ্ল্যাট দিচ্ছে, ফ্ল্যাটের জন্য ১ কোটি টাকা, এবং ওসমান হাদির ওয়াইফকে তার সন্তানটাকে মানুষ করার জন্য ১ কোটি টাকা দিয়েছে, এটা তারা চায়নি। তারা চেয়েছে ওসমান হাদির বিচার, কিন্তু সরকার দিচ্ছে টাকা, তার অর্থ হলো সরকার বিচার চাচ্ছে না, সরকার বিচার করবে না। এবং এই যে পরপর ৩টা তারিখ মিস করলো প্রতিবেদন দেয়ার, এত চাঞ্চল্যকর এই হত্যা মামলাটা বাংলাদেশের, এটা ১৮ কোটি মানুষের দাবি ছিল এটার বিচারের। এখনো এই দাবি আছে, এই দাবি থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিচারের দিকে না গিয়ে উনি বারবার তাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছেন, তাদের পরিবারকে, এবং তাদের পরিবার প্রত্যাখ্যান করছে। ওসমান হাদির ওয়াইফ চাকরি নেয়নি, ওটা প্রত্যাখ্যান করছে। ওসমান হাদির ভাইকে চাকরি দিয়েছে, ও বলছে এটা করবে না, প্রত্যাখ্যান করছে। কারণ ওরাও ওসমান হাদির বিচার চায়। এখন মানুষের মাঝে প্রশ্ন জাগছে, আসলে কি ডক্টর ইউনূস কি হাদির হত্যার বিচার করবে? হাদির হত্যার বিচার না করে ডক্টর ইউনূস বাংলাদেশে উনি যতদিন জীবিত আছেন ততদিন উনি ভালো থাকতে পারবেন না। এটা নিয়ে প্রতিবাদ হবে, কারণ ওনার শাসনামলে এটা ঘটেছে এবং ওনার হাতে সকল ক্ষমতা আছে এটা বিচার করা। উনি কেন বিচার করবেন না? এখানে কারা জড়িত? এত বড় রাঘব বোয়াল জড়িত যে উনি তাদের বিচার করতে পারতেছেন না? এটা ওনার প্রকাশ করতে হবে। এটা কোনো রাজনৈতিক সরকার না যে এটা চাইলে এটা গায়েব করে দিতে পারবে, একেবারে এই হত্যা মামলাটাকে গায়েব করে দিতে পারবে, সাগররুনি হত্যার মতো এটাকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে বারবার তারিখ পিছিয়ে। এটা পারবে না। দেখবেন যে ওসমান হাদির এটাকে নিয়ে এই কিছুদিনের ভিতরে বড় ধরনের আন্দোলন হবে। এই নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, এটা নিয়ে অনেক বড় মাপের আন্দোলন হবে। সবার মাঝ থেকে হবে এটা। আর এটা ১৮ কোটি মানুষের দাবি ওসমান হাদির হত্যাটার বিচার করতে হবে। ও দেশের জন্য জীবন দিয়েছে, ও ওর নিজের জন্য জীবন দেয়নি। ও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছে, ওর ন্যায় ইনসাফের জন্য জীবন দিয়েছে। ওর কথা কি ছিল? ওর বক্তব্য ছিল স্বাধীনতার পক্ষে, ওর বক্তব্য ছিল ন্যায় ইনসাফের। ওই জন্য জীবন দিয়েছে। ওই জন্য আজকে এটার সাথে যারা জড়িত, যে বা যারাই জড়িত, ঠিক তারা এই জন্য তাকে হত্যা করছে। এখন এটা হত্যাকারীদের নাম আজকেও কালকেও প্রকাশ হবে। আপনাদের মনে থাকার কথা, ১৯৮৯ সালে একটা হত্যাকাণ্ড ঘটছে সাগিরা মোর্শেদ। ঠিক সেই হত্যাকাণ্ডটা ২০২১ সালে সেটা প্রকাশ হয়ে গেছে। ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। ৩১ বছর পর সেটা প্রকাশিত হয়ে গেছে। সত্য আপনি কখনো ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। আপনি যদি কাউকে এই সেভ করার চেষ্টা করেন, আপনি পারবেন না, সম্ভব হবে না। আজও কাল হোক এটা উদ্ঘাটিত হবে এবং এই কলঙ্কের
দায়, এই ব্যর্থতার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।